ধনী এক নারী ঘরে থাকা স্বামীর একটি বড় প্রতিকৃতি ছবি স্পর্শ করতেই ভুলবশত একটি লুকানো সুইচ চেপে বসলেন। কৌতূহলবশত তিনি গোপন দরজাটি খুলে ভেতরে ঢুকে দেখলেন এক ভয়ঙ্কর কাণ্ড। সেই গোপন কোল্ড স্টোরেজে হিমঘরে থরে থরে সাজানো রয়েছে তার ধনী স্বামীর আগের 6 স্ত্রীর বরফ জমা লাশ। দৃশ্যটি দেখেই তিনি ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রধান ফটক খুলতেই একদম মুখোমুখি হয়ে গেলেন কাজ শেষে বাড়ি ফেরা স্বামীর। নিজেকে বাঁচাতে তিনি এমন ভাব করলেন যেন কিছুই হয়নি, কিন্তু চালটি কাজ করল না, কারণ হিমঘরে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। স্বামী তাকে এক গোপন ঘরে নিয়ে গিয়ে সত্যিটা জানিয়ে দিল এবং রহস্য জেনে ফেলায় তাকেও মেরে ফেলার সিদ্ধান্ত নিল। তখন নারীটি অর্থাৎ শিয়াওমেই বলল, মারা যাওয়ার আগে অন্তত জানতে চাই এত ক্ষমতা আর টাকা থাকা সত্ত্বেও কেন তুমি এতগুলো লাশ এভাবে ঘরে লুকিয়ে রেখেছ। স্বামী ভাবল যেহেতু নারীটি মেরেই যাবে তাই সত্যিটা বলাই যায়। সে একে একে তার আগের 6 স্ত্রীর মৃত্যুর গল্প বলতে শুরু করল। তার প্রথম স্ত্রী ছিল একজন নামকরা গায়িকা, ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রেম, তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর দেখা গেল স্ত্রী 24 ঘন্টা যে কোনো জায়গায় গান গাইতে শুরু করে এবং বাচ্চা মানুষের মতো স্বভাব দিয়ে স্বামীকে সারাক্ষণ বিরক্ত করত। অতিষ্ঠ হয়ে স্বামী তাকে একদিন একটি সারপ্রাইজ দেওয়ার বাহানায় গিলোটিনে বসিয়ে আদর করে চুম্বন দিয়ে এক বোতাম চেপে মাথা কেটে ফেলে। দ্বিতীয় স্ত্রী ছিল এক রূপসী ফ্যাশন মডেল। ধনী স্বামী ভেবেছিল সে অভিজাত ঘরের, কিন্তু পরে জানতে পারে সে আসলে একজন সাধারণ রাস্তার মেয়ে যে কেবল টাকার লোভে তাকে পটিয়েছিল। স্বামী এতে মন খারাপ করেনি, কিন্তু একদিন সে জানতে পারে স্ত্রী তার এক বন্ধুকে ঘরে এনে তাকে খুন করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চক্রান্ত করছে। আরও অবাক করা বিষয় হলো সেই মেয়েটি বন্ধু ছিল না, ছিল স্ত্রীর সমকামী প্রেমিকা। স্বামী ছবি আঁকার পেছনে লুকিয়ে সব শুনে ফেলে এবং ঘরের ভারী হাতির দাঁতের ঝাড়বাতির দড়ি কেটে দিয়ে দুজনকে একসাথে পিষে মেরে ফেলে। তৃতীয় স্ত্রী ছিল এক প্রাক্তন সন্ন্যাসিনী। স্বামী ভেবেছিল সে শান্ত প্রকৃতির হবে, কিন্তু বিয়ের পর জানা গেল সে ছিল চরম চরিত্রহীন এক নারী, যার দেশ জুড়ে প্রেমিক ছিল। প্রতিদিন সে স্বামীকে প্রাক্তন প্রেমিকদের সাথে তুলনা করত। সহ্য না করতে পারে স্বামী তাকে এক কফিনের ভেতর পুড়ে আটকে রেখে শ্বাসরোধ করে মেরে ফেলে। চতুর্থ স্ত্রী ছিল এক প্রভাবশালী নারী। স্বামী ভেবেছিল এই নারী হয়তো ভালো হবে, কিন্তু সে ছিল প্রচণ্ড মদ্যপা এবং এক বিকৃত মানসিকতার নারী যে প্রতিদিন স্বামীকে বলতো তাকে চাবু দিয়ে পেটাতে। বিরক্ত হয়ে স্বামী তাকে সোজা পানির হাউসে ডুবিয়ে মেরে ফেলে। পঞ্চম স্ত্রী ছিল এক নিষ্পাপ মেয়ে, কিন্তু বিয়ের পর দেখা গেল স্বামী ঘরে থাকলেও সে স্বামীকে পাত্তা নাড়িয়ে পশু পাখির সাথে খেলাধুলা করত এবং স্বামীর ওপর মেজাজ দেখাতো। রাগের মাথায় স্বামী তার ওপর শিকারী বাজ পাখি ছেড়ে দিয়ে তাকে খাইয়ে মেরে ফেলে। ষষ্ঠ স্ত্রী ছিল আরও এক ধাপ এগিয়ে। সে ধন সম্পদের লোভে স্বামীকে একটি শিকার অভিযানে নিয়ে গিয়ে খুন করার নিখুঁত ছক কষেছিল, কিন্তু স্বামী আগেই তার প্ল্যান ধরে ফেলে এবং নিজের বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে লাশ কোল্ড স্টোরেজে রেখে দেয়। সব গল্প শুনে শিয়াওমে বলল, 6 জন স্ত্রীর একজনও তোমাকে সন্তুষ্ট করতে পারল না, তার মানে সমস্যা তোমার নিজের ভেতরেই আছে। অবশেষে স্বামী তার জীবনের সবচেয়ে গোপন সত্যিটা ফাঁস করল। সে জানালো অতীতে যুদ্ধে লড়াই করার সময় তার যৌনাঙ্গে গুলি লেগেছিল, যার ফলে সে তার পৌরুষত্ব ও সন্তান জন্মদানের ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে। সমাজে মুখ দেখানোর ভয়ে সে একের পর এক মেয়েকে বিয়ে করত এবং তাদের সাথে যেন সাধারণ বন্ধুর মতো থাকতে চাইত, কিন্তু কোনো স্ত্রী এই সত্য মেনে নিতে না পেরে ডিভোর্স চাইত। নিজের গোপন দুর্বলতা যেন ফাঁস না হয়ে যায়, তাই সে বাধ্য হয়ে একে একে সবাইকে খুন করে হিমঘরে জমা করে রেখেছিল। সত্যিটা বলার পর সে শিয়াওমেকে ধাক্কা দিয়ে কোল্ড স্টোরেজের ভেতরে ফেলে দিয়ে দরজা আটকে দিল। পরদিন সকালে ধনী স্বামী যখন তার অফিসে বা স্টেশনে হাঁটছিল, হঠাৎ জনসভার মধ্যে থেকে এক আততায়ী বেরিয়ে এসে তাকে পর কয়েকটি গুলি করে ট্রেনের আড়ালে পালিয়ে যায়। যে লোক সারা জীবন সবাইকে মেরে এসেছে সে নিজেই আজ খুনের শিকার হলো। এই আততায়ী আর কেউ নয়, সে ছিল শিয়ামের ভাই। আসলে গতকাল স্বামী যখন গল্প বলছিল তখন শিয়াওমে পেছনের পকেটে হাত দিয়ে গোপনে তার ভাইকে ফোন কল চালু করে রেখেছিল। সব কথা শুনে তার ভাই চুপচাপ সেই ভিলায় ঢোকে সুইট চিপে বোনকে কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করে আনে। সবশেষে সপ্তম স্ত্রী হিসেবে শিয়াওমে আইনগতভাবেই সেই ধনী স্বামীর শত শত কোটি টাকার বিশাল সম্পত্তির একমাত্র মালিকানি হয়ে গেল। সে এবং তার ভাই জীবনের এক চরম উচ্চতায় পৌঁছে গেল এবং এভাবেই গল্পটি শেষ হলো। এরকম আরও ভিডিও পেতে ভিডিওটিতে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে জানান।